আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতৃবৃন্দ। আমরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শেখানো কার্যক্রম পরিচালনা করার পরও কোনো ক্ষেত্রে কিছু শিক্ষার্থী পিছিয়ে থাকে, তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে আমরা স্বরবর্ণ এবং কারচিহ্ন শেখার পর শিক্ষার্থীদেরকে এরকম চার্ট ঝুলিয়ে আমরা স্বরবর্ণের সাথে কারচিহ্নগুলোর পরিচয় করিয়ে দিই। তারপর একটা নির্দিষ্ট কারের সাথে ব্যঞ্জন বর্ণের চিহ্নগুলো বসিয়ে আমরা উচ্চারণ শেখাই, তারপর শব্দ প্র্যাকটিস করি। এরই অংশ হিসেবে একটা পুরাতন ক্যালেন্ডারে আমি স্বরবর্ণগুলো লিখেছি। স্বরবর্ণগুলোতে আমি কারচিহ্ন বসাবো, তারপর আকারটা ব্যঞ্জন বর্ণের যে কয়েকটি শব্দ বর্ণ লেখা হয়েছে সেগুলোতে আমি লিখে দিব। তারপরে কিছু শব্দ লেখা আছে সেখানে আমি চিহ্ন বসাবো। শিক্ষার্থীদেরকে আমরা অনুশীলন করব। আমি দেখাচ্ছি, এখানে আ লেখা আছে, আকার লাল কালি দিয়ে আমরা লিখব যাতে শিক্ষার্থীরা খুব সহজেই এটা বুঝতে পারে। কালো কালি দিয়ে বর্ণ লেখা আছে, লাল কালি দিয়ে আছে আমার কার চিহ্নগুলো, বর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে সেই রূপগুলো আমাদের কার চিহ্নের সাথে হয়েছে। তাহলে এটা খুব সুন্দরভাবে সহজ জিনিস, অল্প একটু সময় ব্যয় করলে আমরা করতে পারি। তাহলে শিক্ষার্থীরা যারা পরবর্তী সময়ে বিশেষ পাঠদানের ক্ষেত্রে আমাদের খুব সহজেই বিষয়গুলা বোধগম্য হবে শিক্ষার্থীদের সাথে। আমি এখন ব্যঞ্জনবর্ণ যে লেখা আছে ব্যঞ্জনবর্ণগুলোর সাথে আকার বসাচ্ছি। এক্ষেত্রে আমি প্রাথমিকভাবে মাত্রাহীন যে বর্ণ আছে সেই মাত্রাহীন বর্ণে আমি কার চিহ্ন বসাবো না, কারণ শিক্ষার্থী যখন প্র্যাকটিস করবেন তারপর তারা এমনিতেই অভ্যস্ত হয়ে যাবে মাত্রাহীন বর্ণে কোনটাতে কার চিহ্ন বসবে, কোনটাতে কার চিহ্ন বসবে না। অল্প সময় পরিশ্রমের দরকার, একটু আন্তরিক হলেই আমরা কিন্তু কাজটা করতে পারি। আমি নিশ্চিত যে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষকই আমরা এই কাজগুলো করে থাকি। শুধুমাত্র আমাদের একটু প্রচারণার অভাব আছে। আমরা ডিজিটালি যদি আমরা প্রচার করে থাকি, আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে যে আমরা কাজ করে যাচ্ছি সেইটা আপনাদের এখন দেখাচ্ছি এই যে স্বরবর্ণের সাথে কার চিহ্নগুলা, তারপর আকার। এখানে আকারটা লিখতে ভুলে গেছি, আকার, এই চিহ্নটা আমি দেখাই দিলাম, চিহ্নটা আকার। এবং ব্যঞ্জনবর্ণ যে লিখেছি তার জন্য আমরা এখানে দিয়েছি, এবং শব্দ আছে কয়াকার জ কাজ, ক্ষয়াকার তয়াকার খাতা। তাহলে এটা খুব সহজেই শিক্ষার্থীরা অনুধাবন করতে পারবে। এবং যেসব শিক্ষার্থী পাঠ চলাকালীন সময়ে নির্ধারিত শিখনফল অর্জন করতে পারেনি বা যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের জন্য আমরা এই কাজটা করতে পারি, খুব সহজে হবে। ধন্যবাদ সবাইকে।